বলছি কি পাদু বাবা, তুই পারবি তো নাকি ডাক্তার ডেকে আনবো? আলে বাবা, তুমি আমার 10টা মিনিট সময় দাও, তারপর আমি যদি ভালো না করতে পারি তারপর তুমি ডাক্তারের কাছে নিয়ে চলো। ওরে আমার বুন্ডি এরা মারিয়ে ফেলাবে। ও ঝুমা রে ঝুমা, তুই একটু ওঠ রে ঝুমা। আলে তুমি কান্নাকাটি করলে না তো, সরো তো দেখানে, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। না না, আমার বুন্ডি আমি কিচ্ছু হতে দেবো না, আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো। আলে লাল বাতারি, আরে কলিস কি, তাড়াতাড়ি আয় নাকি। এই যে পাদুদা, এই শুয়ারের গু নিয়ে আইছি। বাবা খুব ভালো কাজ করেছিস, এখন দিয়ে আমার কাছে। এইবার দেখ আমার সাইন্টিসি বুদ্ধি। বলছি এই হাগু, তুমি দাঁড়ায় দাঁড়ায় করো কি? হ্যাঁ তোমার ছেলে দেখো না শুয়ারের গুটি কি করছে। তাই তো আমি দেখছি, ওরে আর আমি কি বলবো। কি হলো হাগুদা, হ্যাঁ কিছু খবর হলো? ওই দেখ, পাদু এখন কি করবে কি না করবে দেখ। দেখ রে ফুটোর বাচ্চা, যদি আমার বোনের কিছু হয় না তোর নামে থানায় কেস করবো। আরে তুই যা পারিস করে নিস কেন? হ্যাঁ আমার বউরে কি করে ঠিক করতে এসে আমার জানা আছে। অনেক কথা বলিস, এখন একটু সাইড দাও। আমি সাইড দেবো না, আর আমার বোনের উপরে এরকম টর্চার করতে দেবো না। সাইড দেবা না? তাহলে এই শুয়ারের গু কিন্তু তোমার নাকে ঘষে দেবো। দেখিছো কত বড় বিয়াদব, দেখিছো শুয়ারের গু বলে আমার নাকে ঘষে দেবে। এই হারামজাদা, তুই এখন হাসছিস? হ্যাঁ আমার বোন মরণ যাত্রায়, হ্যাঁ আর তুই এখন হাসছিস? তুমি থালবা কিনা সেই কথা বলো। না না আমি থালবো না, হ্যাঁ আমার বোনটি আমি এসব হাবিজাবি কাজ তোরা করতে দেবো না। আরে শোনো পাদু, যা করতে চাচ্ছে করতে দাও, তুমি অত জ্ঞান দিয়ে না, বুঝতে পারিস? জ্ঞান দিলে মানে? হ্যাঁ আমার বোনের সাথে এরকম উল্টোপাল্টা জিনিস এক্সপেরিমেন্ট করবে আর আমি সেটা সহ্য করবো? আরে তুমি একটু সুযোগ দাও না তো, খালি খালি সময় নষ্ট করছো কিসের জন্য? হ্যাঁ একটুখানি সুযোগ দাও, পাদু দেখো ঠিক করে দেবে। হ্যাঁ যদি না পারে, না পারলে 3.5 কাঠা জমি লিখে দেবো, যাও। সত্যি তো? হ্যাঁ তোমার দিব্যি খাই বললাম। ঠিক আছে, যদি আমার বোন ভালো না হয় তাহলে 3.5 কাঠা জমি লিখে দিও। ঠিক আছে। এইবার তো ঠেলে দাঁড়াও নাকি? হ্যাঁ বোধ সরো দেখি, আমি একটু দেখি কি করছে। বাপের জন্ম এরকম ট্রিটমেন্ট দেখিনি আমি। আমার বোনের কি হলো রে? এই পাদুদা শালা করে কি? হ্যাঁ বলছি কাকিমা, তোমার লাস্ট বারের মতন একটা সুযোগ দিচ্ছি, তুমি যদি শুয়ারের গু না খাতে চাও তাহলে উঠে যাও, আর যদি তুমি না ওঠো তাহলে আমি এখন এই শুয়ারের গু গুলায় তোমার নাকে দেবো আর তোমার গালে, হ্যাঁ 1 চামচ করে খাওয়াতে থাকবো 1 মিনিট পর পর। হ্যাঁ হ্যাঁ তুই কি বলছিস রে ছোড়া? বলছি কি, তোমার 3.5 কাঠা জমি লাগবে না, তুমি আমাদের কাজে বাধা দেবা? হ্যাঁ বলছি দেবা তো? দিবা মানে? ফুটোটা 1 কথা 100 কথার সমান। তাহলে কাকা, হ্যাঁ তোমার পারমিশন নিয়ে আমি আমার ট্রিটমেন্ট শুরু করতে চলেছি। আমার ফুল সাপোর্ট ভাইপো, আমি জানি তুই পারবি, আমার দৃঢ় বিশ্বাস তোর উপরে। তাহলে তুমি দেখো কাকা, এই পাদুর খেল দেখো। বলছি পাদু ভাইপো, হ্যাঁ এই যে হ্যাঁ ওই শুয়ারের গুর সাথে একটু বাংলা মিশাই দে। আরে দাঁড়াও, আমার ট্রিটমেন্ট আগে আমি করি, তারপরে হুঁশ না হলি তখন দেবানে একটু বাংলা ছিটাইয়ে। শুয়ারের গুর সাথে হ্যাঁ বাংলা মিশালি পারে পাওয়ার থাকবে না রে, এমনি শুয়ারের গু বিশাল পাওয়ার। দেখো না আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছি না। উলি বাবালে কি গন্ধ রে, কি গন্ধ! সত্যি তো রে পাদু, বিশাল গন্ধ। আমার গালের ভিতর সব ঢুকে গেল গন্ধ। তাই তো ভাবি কিরকম একটা বাজে গন্ধ বেরোচ্ছে। এইবার আমি আমার ট্রিটমেন্ট শুরু করতে চলিতেছি। এইবার আমি আমার কাকিমার গালে এবং নাকে 2 জায়গায় শুয়ারের গু ভালো করে লেপে দেবো। বোন হ্যাঁ একটু সহ্য করে থাক, 2 ফুটা শুয়ারের গু খালি পারে কিন্তু 3.5 কাঠা জমি আমাদের। একটু ধৈর্য ধরে থাক বোন, একটু ধৈর্য ধরে থাক। ঠিক আছে কাকা, তাহলে শুরু স্টার্ট নাও। বলছি ফুটো কাকা, হ্যাঁ কাকিমার মুখটা একটু হ্যাঁ করে ধরো, আমি গালের ভিতরে 1 নাদা গু ঢুকাই দিই। ধরতেছি ভাইপো, ধরতেছি। বলতেছি ভাইপো ভালো করে ধরিছি, হ্যাঁ এবার গালের ভিতরে গাদাই দে 1 নাদা গু। বলছি কি বোন, একটুখানি সহ্য করে থাক, একটুখানি 1 নাদা গু খা, 3.5 কাঠা জমি পাবি। কি আমার বোনের মনে হচ্ছে জ্ঞান ফিরছে। আমি কোথায়, আমি কোথায়? হে বাবা, তোমার জ্ঞান ফিরে গেছে? এসব পাদুর ক্যালমা, জ্ঞান ফেরবে না বললি হলো? আমি জানতাম পাদুদা সাকসেস হবেই, আমি জানতাম। আরামজাদি আর একটু সময় ভঙ্গি করে থাকতে পারলি না। বলছি কাকিমা, তাহলে শুয়ারের গু একটু খাওয়াই দিই, পুরোপুরি জ্ঞান ফিরে যাবে না। হ্যাঁ শুয়ারের গু মানে? আরে তুমি তো প্রায় 10-15 মিনিট হয়ে গেল অজ্ঞান হয়ে বেহুশ হয়ে গেছিলে, তোমার হুঁশ জ্ঞান কিচ্ছু নাই। হ্যাঁ তারপরে আমি এই তো এখন শুয়ারের গু তোমার দাঁতে ঘষবো বলে রেডি হয়েছিলাম। এই দেখো কাকা তোমার মাথা ধরেছে। হ্যাঁ তোমরা সবাই পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ আমার মাথাটা একটু ভিমরিতি খাই পড়ে গেছে, তার জন্য এখন শুয়ারের গু খাই দেবা? হ্যাঁ বোন তুই এখন ঠিক আছিস? হ্যাঁ আমি এখন দিব্যি ঠিক আছি। হ্যাঁ পাদু আমার মুখের সামনে শুয়ারের গু সারা, তার মানে বলছো তুমি এখন পুরোপুরি সুস্থ? যদি সুস্থ না হও তাহলে 1 নাদা শুয়ারের গু খাও, সুস্থ হয়ে যাবা। আরে আমি দিব্যি পুরো ওকে আছি, হ্যাঁ কোনো সমস্যা নেই। দেখলে কাকা, এখন হসপিটালে নিলে কত টাকা খরচা হতো, দেখিছো? আমার সাইন্টিস্ট বুদ্ধি দেখিছো? আমি জানতাম পাদু ভাইপো, আমি জানতাম তোর কাছে যে ট্যালেন্ট আছে হ্যাঁ তা কেউর কাছে নাই। বলছি কি পাদু, ওই বাটিটা সরা বাবা, আমি একটু উঠবো। বলছি কি দিদি, আমি কি করে বেহুশ হয়ে গেলাম? সব নাটক। হারামজাদা তুই কি বলছিস রে? তোমালে কিচ্ছু বলিনি, আমি আমার কথা বলছি। বলছি কি যেখান থেকে গুড এনেছিস সেখানে ফেলে দিয়ে যা। এই তো যাচ্ছি। বলছি কি এর আগে সত্যি শুয়ারের গু? পলে বলবানি পলে। কিরকম দিলাম কাকা? হেব্বি দিয়েছিস বাবা, হেব্বি। বলছি পাদু, ওই ঘরে আয় তো, তোর সাথে একটু কথা আছে। আসতেছি কাকা, আসতেছি। বলছি কি সবাই তোমরা বাইরে যাও, আমার বোন এখন অসুস্থ আছে, ওর একটু রেস্টের দরকার আছে। ঠিক আছে ঠিক আছে, তোমার বোনটি যত পারো তত রেস্ট দাও, কালকে সকালে চলে যাচ্ছি আমরা কেরালা। বলছি ফুটো, হ্যাঁ তুমি কেরালা না গেলি হয় না, তুমি চলে গেলি আমি এখানে কি করব? কি করবা তো আমার জিজ্ঞেস করতেছো কেন? হ্যাঁ বলছি কি এখন আমার শরীরটা ভালো লাগছে না, 2-4 দিন থেকে যেতে। তুমি যাওয়ার পর যদি আমার এরকম অসুস্থ হয়ে পড়ি তখন কি হবে? তার জন্যই তো আছি কাকিমা, আমি আছি।
হারামজাদা কানের গোড়ায় থাবত দেবো, হ্যাঁ? তোর কত বড় সাহস, তুই কানের গোড়ায় থাবত দিয়ে দেখতো দেখি। ঢ্যাবনা, তুই বেশিবার বেড়ে গেছিস, বুঝতে পেরেছিস? তুই যেখানে ছিলিস তোর সেখানে একদম ভালো ছিলি, তুই এখানে এসে অনেকবার বেড়ে গেছিস। বাড়বে না? তোরে তো আমি ত্যায্য বউ করে দিছি। তোর সাথে সংসার করতে গেলে আমার সারা জীবন ওই পাগলা কুকুরের মতন তোর পিছন পিছনে ঘুরতে হবে। আমি এখন বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। মাজা ভাঙা লাথি দেবেন দেখিস, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাবে না। বলছি ফুটো, তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। কি কথা বলো? সবার সামনে বলা যাবে না। তাহলে এক কাজ করো, কালকে কেরালায় যাবেন তো, ওখান থেকে ফোন করবানি, ওই ফোনের ভিতর বলিয়ে নে। আরে বাবা, ফোনে বলা যাবে না। হ্যাঁ, আমি এখনই তোমার সাথে একটা কথা বলতে চাই। বলিয়ে ফেলাও। সবার সামনে বলা যাবে না, একটু পার্সোনাল। ঠিক আছে ফুটো, তুই থাক, তাহলে আমি একটু আসি। তোমার কি মনে হচ্ছে হাগুদা আমার ফাঁসানোর প্ল্যান করছে? না ফুটো, তোমার কোনো কিছু ফাঁসানোর চেষ্টা করছি না, সত্যি বলছি। তুই থাক ভাই, আমি তো আসি। আমিও আসছি, দাঁড়াও। বল এবার কি বলবি? এই তোরা এখন এখান থেকে যা। এই ফুটো আর এই আমার বোন, ওরা দুজনে কি পার্সোনাল কথা বলবে। খেয়ে বলি বেড়াকে, ওদের আমাদের দরকার কি, আমরা চলে যাচ্ছি। চলো ধ্যামনা কাকা, চলো। বলছি কি ভাইপো, তুই যদি মরা মানুষ বাঁচাই দিতে পারিস, তাহলে আমার টাক মাথায় চুলও গাজাই দিতে পারবি। তুই একটা কিছু কর ভাইপো। আমি চেষ্টা করলে দেখতে পারি, হয়তো চুল আসবে, নয়তো কোনোদিনই আসবে না। আরে ভাইপো, তোর উপর আমার দৃঢ় বিশ্বাস আছে, তুই কিছু না কিছু একটা উপায় বার করবি। প্লিজ তুই দেখ ভাইপো, আমার মাথায় একটু চুল গজানো যায় নাকি দেখ। আর আমাদের মাথায়, তোদের মাথায় ওই 250 টাকা দামের ওই ফল চুল পাওয়া যায় না, ওই আনি আর লাগাই নে ফেভিকল দিয়ে, পোড়া মুখো মিনছে। তোরে আমি দেখ কি করছি। বলো কি বলবো বলো। এদেরকে একটু যেতে দাও বলছি। চলো দেখি বাইরে, এনে আবার বলে কি পার্সোনাল কথা বলবে। চল ভাইপো চল। বলছি কি, আমাদের সব লোকজন যখন চলে গেছে, তাহলে তো দিদিরও বাইরে পাঠা। বলছি দিদির বাইরে পাঠালি, যদি মাথা ঘুরে পড়ে যায় তা কে ধরবে? আমি তো আছি নাকি? বলছি আমার দিদি থাকুক না, কোনো অসুবিধা হবে না। বল তাই কি বলবি বল। বলছি কি ফুটো, তুমি আমায় ছেড়ে কেরালা যেও না ফুটো, আমি তোমায় যে খুব ভালোবাসি। একদম নাটক চলছে, আমি পুরোপুরি বুঝতে পারতেছি। সত্যি বলছি ফুটো, আমি তোমায় খুব ভালোবাসি, তুমি আমায় ছেড়ে যেও না ফুটো। তুমি চলে গেলে আমি কি করে থাকবো? বলছি দেখ বউ, আমার তো যেতেই হবে, এখন যা পরিস্থিতি। বাড়িতে 1 পয়সা নেই, টাকা পয়সা না থাকলে কি করে সংসার চলবে? বলছি কি, এখানে থেকে কিছু একটা ব্যবসা করো। হ্যাঁ তাই তো, এখান থেকে ব্যবসা করতে পারো তো। দেখো, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে কথা হচ্ছে, তোমার এত নাক গালাতি বলিনি, ঠিক আছে? ঠিক আছে আমি কিছু বলছি না। তুমি এখানে রয়েছো শুধুমাত্র মাথা ঘুলি দিয়ে পড়ে গেলে ধরবা, তাছাড়া কোনো কথা বলবা না মাঝখান দিয়ে। ঠিক আছে, ভুল হয়ে গেছে। বলছি ফুটো, তোমায় আমি খুব ভালোবাসি। সেই হসপিটালে তুমি যখন বেহুশ হয়েছিলে মনে নেই, কত যত্ন করে তোমায় আমি ভালো করেছি। তোমায় তারপরে ভালোবেসে ফেলেছি, তারপরে তোমায় বিয়ে করেছি। আর আজকে 2 টাকার জন্য তুমি আমার ছেলে চলে যাবা কেরালায়। সত্যি বুঝলে না আমার ভালোবাসা ফুটো, তুমি বুঝলে না। আমি সবই বুঝতে পারতেছি, তুই কিসের জন্য আমার এখানে আটকায় রাখতে চাচ্ছিস। বলছি শোনা গো, তুমি ওদিক তাকায় কি ভাবছো? তুমি আমার দিকে তাকাও, বলো। তুমি আমার চোখ দেখে বুঝতে পারছো না আমি তোমায় কত ভালোবাসি? দেখো, আমার চোখ দিয়ে অশ্রু ঝরছে, 2 নয়ন দিয়ে শুধু চোখের জলে ভাসিয়ে দিচ্ছি। তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারবে না? সেসব আমার জানা আছে, তুই কি ভালোবাসিস। বলছি এরকম পাথরের মতন থেকো না, এরকম পাষাণ হৃদয় করো না। তুমি বোঝো, তোমার বউর কষ্ট একটু বোঝো। বলছি বউ, এখন আমার কাছে 1 টাকা কড়ি পয়সা নেই, বুঝতে পারিস? হ্যাঁ, এখন আমার টাকার দরকার, তার জন্য আমার কেরালা যেতেই হবে। বলছি কি, ওই 3.5 কাঠা জমি আছে না, ওটা বিক্রি করে দাও, তারপর যে যত টাকা দেনা আছে সব সুদায় দাও, বুঝতে পারিস? আমার 1 টাকার দরকার নেই, তুমি এখান থেকে যাও। আমি শুধু তোমায় চাই ফুটো, শুধু তোমায় চাই। তোমার সঙ্গে আমি ওই ভাঙা কুড়ে ঘরেও থেকে নেবো, কিন্তু তুমি আমায় ছেড়ে যেও না ফুটো, তুমি যেও না। উরি শালা, 440 ভোল্টের কারেন্ট মারতেছে যে। তুমি এরকম ভাবে কি দেখছো? ঢাপ করে আমার চোখে চোখ রেখে দেখো, আমি কত কষ্টে আছি ফুটো, দেখো, তুমি একটু দেখো। নাটক মারার জায়গা পাস নে, তোর মতন অভিনেত্রী আমি অনেক দেখেছি। বলো ফুটো, তুমি যাবে না কেরালায়? তুমি বলো। আরে বলে দাও না। এই তোমার কতবার বলেছি, স্বামী স্ত্রীর ভিতরে তুমি কথা বলতে যাবে না? হ্যাঁ, ভুল হয়ে গেছে। বলো না ফুটো, তুমি আমার মাথায় হাত রেখে বলো তুমি কেরালায় যাবে না। বলছি কি বউ, আমাদের টিকিট হয়ে গেছে, বুঝতে পারিস? এখন না গেলি পারে টাকা আর ফেরত দেবে না, আর আমি না গেলে কেউ যাবে না। হ্যাঁ, আমরা 3 জনে গিয়ে যদি কেরালায় কাজ করি না, তাহলে মোটামুটি যে টাকা ইনকাম হবে সংসার চলে যাবে। তাতে এখন পরিস্থিতি ভারী খারাপ বউ, তুই যদি 2-4 লাখ টাকা দিতে পারিস দেখ, তাহলে বসে বসে খাই। দেখো, হ্যাঁ, আমি অত টাকা কোথায় পাবো বলো? আমি সামান্য নার্সের কাজ করি, যে টাকাটা গোছাইছিলাম ও বিয়েই খরচা হয়ে গেছে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, তার জন্য তো বলছি কেরালা আমার যাওয়ার ভীষণ প্রয়োজন। বলছি কতক্ষণ থেকে বোঝাচ্ছি, একটু বোঝার চেষ্টা করছো না? দেখ বউ, আমি যাবো কেরালা, কিচ্ছু করার নেই। পুরো আমাকে মিনছে, তখন থেকে বলছি তোর কেরালা যেতে হবে, কেরালা যেতে হবে, কথা তোর কানে যায় না? দেখেছিস তোর রূপে তুই বেরোয় আইছিস, দেখেছিস তুই যে কত বড় শয়তান, সে আমার জানা আছে। এই শয়তানের কি হলো রে? আমার বন্ধু শয়তান বলছিস, তোর এত বড় সাহস? শয়তান বলবে না তো কি, খালি কাপটি ধরে পড়িছে, যাতে আমরা কেরালা যেতে না পারি, কেরালা যাওয়া মিস হয়ে যায়। হ্যাঁ, আমরা আর কিছু বুঝি না। দেখে, সত্যি বলছি আমি অজ্ঞান হয়ে গেছিলাম, 2 দিন ধরে কিছু না খেতে পারে, পুরো আমি একদম মানে শরীর ক্লান্ত হয়ে গেছিল, আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। অজ্ঞান হয়ে পড়েছিলি তা কিসের জন্য উঠলি? সুরের গুজাই মুখি দেবে, সে এমনি তোর জ্ঞান ফেললো কি করে? হ্যাঁ হ্যাঁ, সেসব আমি কি করে জানবো তোরা কি মুখি দিবি কি না দিবি? হ্যাঁ তাই তো, আমার বোন তো বেহুশ ছিল, ও কি করে জানবে? দেখ, অত নাটক খেলাবি না, ঠিক আছে? বুঝতে পারিস? তোর মতন শয়তানি অপদার্থী মেয়ে আমার জানা আছে।
তাই দেখে নিস আমি কি করতে পারি। তুই যা ঘোড়ার করতে পারিস করে নিস, আমার বুঝতে পারিস। তোর মতো নয় হাবিজাবিরি ভয় পাই না আমি। কি বলিস আমি হাবিজাবি বললি? হাবিজাবি বলবে না তো কি বলবে? দেখে নিস ফুটোর বাচ্চা, তোর যদি আমি দেখে না নি তাহলে আমার নামে ঝুমা না। হ্যাঁ দেখে নিস, তুই যা পারার করে নিস আমার। তাহলে ফুটো কি বলছিস, তুই চলে যাবি? আমার এক কথা 100 কথার সমান, আমি যাবো তাই যাবো। ওরা আমাকে যাবি তো যা, তোকে বাধা দিচ্ছে। 3.5 কাঠা জমিটা আমার নামে লিখে দিয়ে যা, তারপরে তুই যেখানে যাই মরিস, তাতে আমার কোনো আসে যায় না। 1 পয়সাও পাবি না তুই, আর জমি তো দূরের কথা। আর আমি দেখে নিস আমার নামে ঝুমা। তোর টাকা যদি সুদে আসলে বের না করতে পারি তাহলে আমার নামও ঝুমা না, মনে রাখিস। তোরে আর কি বলবো, আর একটুখানি সময় চুপ থাকতে পারলি না? 3.5 কাঠা জমি ওরা দিয়ে দেবে তাই প্রতিজ্ঞা করেছিল। আরে দিদি ওদের কথা ছাড়ো, ওরা দেবে বলে মনে হয় না। আর উপরেতে ওই শুয়ারের গু খাওয়া যায় কোনোদিন বলো তুমি? আরে তোরা শুয়ারের গু খাওয়াতো নাকি? ওরা নাটক করতেছিল। করে নাটক ফাটক করে না। ওই যে পাদুর বাচ্চা 1.5 ফুটে মাল, ওটা কি শিয়ানাটা জানো? সত্যি কেন দাঁতে ঘষেই দিত। হ্যাঁ না রে ঘষতো না। আরে তুমি ওর চেনো কি? ও যে কি বিজাত মাল তুমি তা জানো তুমি? হ্যাঁ মরা মানুষের জ্যান্ত করতে পারে এত শয়তানি বুদ্ধি। আরে যত যা হোক শুয়ারের গু কেউ খাওয়ায় নাকি, আরো হাতে ধরতো নাকি? আরে তুমি ওর চেনো না? ও যে কি বিয়াদব আর কি শয়তানি বজ্জাতি করতে পারে তা তুমি চোখের সামনে দেখেও বুঝতে পারতিস না। ওইসব কথা ছাড়, এখন এই ফুটোরে কি করে আটকান যায় বা টাকা পয়সা কি করে পাওয়া যায় সেই একটা বুদ্ধি খোঁজ। বুদ্ধি তো খুঁজিছিলাম, শুধুমাত্র যদি আমার ওই হসপিটালে ভর্তি করে দিত তাহলেই খেল বাধাই দিতাম। আরে আমিও তো অনেক চেষ্টা করলাম, কিন্তু এই পাদু ওই হারামজাদারে সবকিছু গড়বড় করে দিল। দিদি এখন অন্য বুদ্ধি খুঁজে ওদের কেরালা যাওয়া বন্ধ করতে হবে, নয়তো আমাদের টাকা উসুল করতে হবে। বুদ্ধি তো মাথায় খাটতিছে না, এখন কি করব? বুদ্ধি খাটাও, খাটাতে হবে বোন, খাটাতে হবে, নয়তো হাতের থেকে সব ফসকায় যাবে। ঘরওয়ালা তো আজকে আইছিল, পুরো ঘর আজকেই বাড়ি থেকে বের করে দিত। ও তো আমি কাপটি মারিছি বলে মোটামুটি 2-4 দিন এখন থাকা যাবে না। আরে আমরা দুজন থাকি করবো কি? ওই ফুটু আর হাগু যদি চলে যায় তাহলে ঘর মালিককে আমাদের রাখবে, নাতি মারে খেদাবে না। তা তো ঠিক বলিস, তা কি করে এখন এদের আটকাই আর কি করে মোটামুটি টাকা পয়সা মানে বের করি বলো তো দিদি? একটু ভাবতে দে 5টা মিনিট সময় দে। ঠিক আছে তুমি এই ভাবতে থাকো, আমি পট করে একটু হেগে আসি। বলতেছি হাঁটতে বসেও খালি মাথা থাকিস না, মাথা খাটাস, মাথা খাটালি বুদ্ধি আসবে। ঠিক আছে দিদি, ভারী চাপ দেছে, যা রে যা। জীবনে প্রথমবার এতবার হার মানিছি, নয়তো যত কাজ করি সব কাজে সাকসেস। ওই 1.5 ফুটে পোত পাকা মালটা ওর জন্য সব মোটামুটি আমার প্ল্যানের ভিতর জল ঢেলে দিল। সারা যে এত বুদ্ধি কোথায় পায় তা কে জানে। ঘপাত করে সুরের গুড় কোথা কন্তে উঠে গেছে তা কে জানে। মালটার বয়স এত কম, তো এত বুদ্ধি কন্তে আসে তা কে জানে। বললি হবে না, ওর সাথে হালকা ভাবে খেলতে পারে জিতা যাবে না, ওর সাথে একটু ওর মতন ভাবে খেলতেই হবে। আমার নামও চিকেন মিকিল, অত সহজে ছাড়ছি না। তা শুনলাম বাবা, হ্যাঁ পাদু আজকে নাকি তুই ঝুমারে পুরো একদম টাইট করে দিয়েছিস। হ্যাঁ একদম, আমার সাথে ফাজলামো। তা কি করে বুঝলি বাবা ঝুমা অ্যাক্টিং করছে? বলছি ঝুমার চোখ নাক মুখ দেখলেই বোঝা যাচ্ছিল নাটক করে আছে, বুঝতে পারিস? হ্যাঁ তার জন্য আমি একটু সাহস নিয়ে একটু ট্রাই করে দিলাম। সত্যি আজকে যা দেশে না ভাইপো, তো বলে বোঝানো যাবে না। বলছি কি ফুটো কখন আসে? তোমাদের সঙ্গে একটু আলোচনা ছিল। বলো না তো। ফুটো না আসলে তো বলা যাচ্ছে না। আমার মনে হয় ফুটোরে পিনিক পানাক দেখছে, বুঝতে পারিস? যতই পিনিক পানাক দিক, কেরালা তো আমরা যাবোই। হ্যাঁ একদম, জীবনে কোনদিন ট্রেনে উঠিনি, আর শুনেছি কেরালায় নাকি বিশাল বিশাল জিনিস পাওয়া যায়, খাওয়ার জিনিস। কে বলিস তোরে? ওরে বাবা, কত লোক সেন্টারিং যায় না, এসে বলে নাকি বিশাল বিশাল দামি দামি মদ পাওয়া যায়, আরো নাকি সেই মানে টাকা পয়সা অনেক দেয়। বলতেছি কি তুমি এখানে একটা কেরালার একটা মেয়ে বিয়ে করে ওখানে থাকে যায় না? ভাইপো তুই একটা কথা বলেছিস, ওই একটা বউতি যে জ্বালান জ্বালাচ্ছে আবার বিয়ে করে কি মারবো, তা আবার কেরালার ওই মালিয়ালাম ভাষা, ও বলতে গেলি আমার লুঙ্গি খুলে যাবে। কি দে বলো? হ্যাঁ বৌদি সত্যি কথা, ও যে কি ভাষা ও তো আমি জীবনে কোনদিন শুনতেও পারিনি আর বুঝতেও পারিনি। হাগুদা, ও হাগুদা। আরে ভাই তোর অপেক্ষায় তো ছিলাম, কি হয়েছে? আর বললে না, আমার বউ আর আমার শালি কি প্ল্যানিং করেছে, আমারে জাতি দেবে না, কান্দে কাটে বলতেছে ফুটো আমি তোমারে ভালোবাসি, আমকা ঢামকা বলে বলতেছে কি তোমার কেরালায় যাওয়া লাগবে না, আমাদের টাকা পয়সা লাগবে না, কি অভিনয় করতেছে সব। কাকা নাটক কাকা, তোমার একবার কেরালায় না যেতে দিলি তোমার হাত পা বাঁধে ফেলাবে, বুঝতে পারিস? আরে ভাইপো আমিও বুঝতেছি, আমি কি বুঝি না নাকি? ও মালটা আমারে এত শয়তানিগিরি খাটাচ্ছে, তা বলে বোঝানো যাবে না। তা কি ফুটো তোর মনটা গলে গেল নাকি? যাবি না মনে হচ্ছে কেরালায়? মাথা খারাপ, আমি যাবো, আমার 14 গোষ্ঠী যাবে। বলেছি কালকে কিন্তু সকাল সকাল না বেরোলে কিন্তু ট্রেন ধরা যাবে না। হাগুদা তাই বলতেছি, আজকে তো যাওয়াটা ক্যান্সেল হয়ে গেলো এই বাড়ির থেকে, তা কি করা যায়? আরে কাকা তোমরা টেনশন নিও না, চলে যাও, আমি সব এদিক দিয়ে গোছ গাছ করে নিয়ে চলে যাবানি। বুঝেছিস পাদু, তোর উপর অনেক দায়িত্ব। আলে বাবা ও নিয়ে কোনো চাপ নাই, হ্যাঁ আমি একাই 100, আমরা তো আছি, তোমরা তো টেনশন করছো কেন? হ্যাঁ আমরাও কি ঝান্ডুমাল কম নাকি? এ তো এখন ভালো হয়ে গেছি তাই, নাই তো আমাদের পাওয়ার কি রকম তা তো তোমরা জানো। তোমাদের উপরই ভরসা বৌদি, তোমাদের উপরই ভরসা। বলছি 3 মাস পরে এসে বুঝছো তোমাদের কেস খামারি সব উঠায় নেবানি। আরে ও নিয়ে কোনো টেনশন নাই, বুঝতে পারিস? তোমরা ভালোভাবে থাকো তাতেই আমাদের মঙ্গল। আলি ভাই কটার দিকে বেরোন যায়? শোনো ওরা আবার কোনো না কোনো নাটক পাতাবে, বুঝতে পারিস, আমাদের নাচ জাতি দেওয়ার জন্য। এর জন্য এক কাজ করতে হবে, ভোর রাত্রি আমরা বেরোই যাবো, আর এরা কালকে সকালে ব্যাগ ফ্যাগ নিয়ে পুরোনো বাড়ি চলে যাবে। একদম ঠিক বলিস, এই কথা আমিও বলতে চাচ্ছিলাম। বলছি কি ঢ্যামনা, তুই তোর বউ ছাড়ে থাকতে পারবি? কি যে বলো, ও তো বউ না, মনে হয় কি একটা ধারালো করাত, এই আস্তি কাটে জাতি কাটে। দেখিস আবার কেরালা যায় কান্নাকাটি করিস না যেন আমার বউর কাছে নিয়ে যাও, বউর কাছে নিয়ে যাও। মাথা খারাপ নাকি? কেরালা
যায় এখানে কান্নাকাটি করতে পারি যে একটু বাংলা খাবো বাংলা খাবো, বউর জন্য কান মনে সে কথা ভাইবে না তুমি? কেন তোর বউ তোর ভালোবাসে না? বালতি ভরা ভালোবাসা, খালি সারাদিন খাটাই গরুর মতন। ও বাবা, তাই নাকি? তাই না দেখি, দেখো না কথাবার্তা শ্রী দেখিস, মান সম্মান তো দূরের কথা, সবার সামনে তুই তো গাড়ি ঘুষি মারবে লাথি মারবে এইসব কথাবার্তা বলে। হয়েছে, এখন আমাদের ব্যাগ ভ্যাগ গোছ কাজ করতে হবে। বলছে কি, হ্যাঁ ওদা 500 টাকা দাও তো। টাকা দেবার কি করবি? 500 টাকার বিড়ি কিনে নিয়ে যাবো, বুঝতে পারছো? আমি শুনেছি নাকি কেরালায় নাকি বিড়ি পাওয়া যায় না, আর যে বিড়ি পাওয়া যায় ওতে নাকি সেরকম একটা মজা হয় না, আর বিড়ি না হলে সকালবেলা বুঝছো পায়খানা পরিষ্কার হয় না। ঠিক কথা বলিস। ওই 500 না 700 টাকার নিস, বুঝছিস? এই 3 মাস থাকতে হবে তো, 700 টাকার নিস। হ্যাঁ একদম, এই বিড়ি একটা সকালে বিকেলে না খালি পারে পেটের ভিতর কিরকম গ্যাস হয়ে যায়। হ্যাঁ, গ্যাসের ওষুধ আমার কাছে আছে তো, আয়ুর্বেদিক ওষুধ। ও ভাইপো, তুমি যতই ওষুধ বানাও ওই বিড়ির সাথে পারবে না, বুঝতে পারিস? ওইসব ফালতু কথা, তোমাদের অভ্যেস হয়ে গেছে খাতি খাতি, তাই নয়তো আমার আয়ুর্বেদিক ওষুধের কাছে তোমাদের এইসব বিড়ি ফিড়ি কাজ করে নাকি? তা কথাটা মন্দ বলিস নি, আমাদের অভ্যেস হয়ে গেছে। তা বৌদিরা, পাদু ভাইপোর উপর একটু নজর রাখো, বুঝছো? ছেলেটার বয়স কম তো, আর এদের শত্রু ফত্রু অনেক, এরা সবসময় চারিদিকে অ্যাটাক করার তালে থাকবে, কিন্তু তোমরা একটু রক্ষা করো। আরে ও নিয়ে টেনশন করো না, আমরা আছি তো নাকি, তোমাদের উপরই ভরসা। বলছি কি কাকা, তোমরা আমাকে কি ভাবো? আমার হাইট কম হতে পারে, বয়স কম হতে পারে, কিন্তু মাথায় যা বুদ্ধি আছে না, একদম সবগুলোর চড়ক গাছের মতন ঘুরোতে পারি। ও ভাইপো, সেদিক দিয়ে নমস্কার তোমারে, সে আমি জানি তুমি কি মাল। তাহলে এই ক্যাটা কমাল গোছারে ঢাবনা আর নাটক করিস না। ঠিক আছে বাবা, তোমরা ভোর রাত্রে বেরোয় যাবা, বুঝতে পেরেছো? ফার্স্ট ট্রেন ধরে একদম শিয়ালদা চলে যাবা, শিয়ালদার থেকে বাস ধরে একদম হাওড়ায় চলে যাবা, হাওড়ায় গিয়ে ওখান থেকে মোটামুটি কেরালার ট্রেন ধরে চলে যাবা। বলছি কি, এই কেরালার ট্রেন কি শালিমারিতে ছাড়ে কি হাওড়াতে ছাড়ে? সেটা তো আমিও বলতে পারতেছি না, একটু দেখতে হবে। এক কাজ করবানি, মোবাইলে দেখে নেবানি, বুঝতে পারিস? কেন টিকিটই লেখা নাই? ওরে ঘোড়া, এত ফট করে কি টিকিট পাওয়া যায় নাকি? আমরা তো চালু টিকিটই যাবো, এই মানে পায়খানার ভিতরে বসে যেতে হবে। হ্যাঁ একদম, তাহলে তো মজা হবে, খেলা হবে। তুমি বলছি কটা গ্যাস আমবলের টনিক নিয়ে যাবে, বুঝছো? যাওয়ার সময় ট্রেনের ভিতর বেঁচে দিও, তোমাদের খাওয়া খরচা বেরোয় যাবে। হ্যাঁ একদম ঠিক বলেছিস ভাইপো। বাবা কটা প্যাকিং করে দিস, বুঝছিস? আর গ্যাসের জন্য কটা দিস, আমরা খাবানি, আর ট্রেনেও কটা ব্যাস পানি। ভাইপো বলতেছি কি, আমার এই মোটামুটি একটু মাজা ব্যথার তেল দিস, বুঝতে পারছিস? মাজা ব্যথা আজকাল সব মানুষই, ওইগুলো ট্রেনে আবার বেশি কেনে। ঠিক আছে, সবকিছু ভরে দেবানি এক পেটি, ওই বেস্তি বেস্তি যাবা, আর যে টাকা পাবা সেই টাকা দিয়ে খাতি খাতি যাবা। ও 2-3 দিন লাগে, আবার কেরালায় জাতি ঘপ করে তো যাওয়া যায় না। বলছি তুই কি করে জানলি রে ঢেবনা 2-3 দিন লাগে? কি যে বলো, আমাদের গ্রামের কত লোক গেছে কেরালা, আমি জানি না নাকি? হয়েছে হয়েছে, এত কথা না বলে রেডি হ। পাদু বাবা, তুই নিজের দিকে একটু লক্ষ্য রাখিস, বুঝছিস? ও নিয়ে টেনশন করো না বাবা, এবার বাড়ি এসে দেখবা আমি স্কুলে ফার্স্ট হয়েছি। তাই যেন হয় বাবা, তাই যেন হয়, তোর জন্যই আমাদের এত কষ্ট। তোর যে করেই হোক মানুষ করাতেই হবে। মানুষ তো আমার ভাইপো এক্ষুনি হয়ে গেছে, আমরা হতে পারিনি মানুষ। হইতে কাকা হইতে, কেরালাতে আসার সময় আমার জন্য একটা স্পেশাল কিছু একটা নিয়ে আসবা। মানে একদম এমন জিনিস আনবো, বুঝতে পারিস? এখানে কোথাও নাই। ঠিক আছে কাকা, ঠিক আছে। আমরা তাহলে গোছ গাছ করি। আরে গোছ গাছ করলে হবে, 2-4টি রুটিও বানাই দিও, তো সকালবেলা বেরোলি পারে খিদে লাগবে না। ঠিক আছে, হ্যাঁ আমি 8টা রুটি বানিয়ে দেবো, সাথে করে আলু ভাজা দিও, আর 2-3টে লঙ্কা ভাজিয়ে দিও। আর যদি একটু ফাটালি গুড় হয় তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, শীতকাল তো পড়ে গেছে, ঝোলাগুড়ি আর একটু মজা হয়। ঠিক আছে, বাজার থেকে এনে দেবো। থ্যাংক ইউ বৌদি। বলছি কি কাকা বাবা, তোমাদের বলছি, তোমাদের কালকে ট্রেনে না যেতে দেওয়ার জন্য অনেক অভিনয়, হ্যাঁ অনেক নাটক করা করবে, বুঝতে পারিস? তোমরা কিন্তু সেই নাটকে পা দেবা না। মাথা খারাপ? ঠিক আছে, তোমরা তাহলে এখন যাও। ঠিক আছে ভাইপো, ঠিক আছে। বলছি দিদি, আর একটা বুদ্ধি পাওয়া গেছে, এই বুদ্ধিটি যদি কাজ করে না, হ্যাঁ ফুটো আর জাতি পারবে না আমার ছাড়িয়ে। কি বুদ্ধি শুনি? বলছি কি, ফুটোরে বলবো আমি মা হতে চলছি, আর সকালবেলা খালি বমি করবো, বুঝতে পারিস? বলছি এখন করলে হতো না, সকাল যদি ওরা বেরোয় যায়। আরে কেবলই একটা নাটক করে ধরা পড়ে গেছি, এখন যদি আবার করি তাহলে ভাববে না একদম নির্ঘাত, মানে এরা নাটক করতেছে। সকালবেলা ঘুমেতে উঠে বমি করবো, বুঝছো? আর বলবো কি, হ্যাঁ ফুটো বাবা হতে চলতেছে। এই অবস্থায় তো আমরা ছেড়ে যেতে পারবে না। না হসপিটালে গেলি, আরে হসপিটালে গেলি 1-2 দিন সময় তো লাগবে, তো 1-2 দিনে ওদের কালকে যাওয়ার টিকিটটা ক্যান্সেল হয়ে গেলি, মোটামুটি একবার যদি শুভযাত্রা ক্যান্সেল হয়ে যায় ও আর হবে না, বুঝতে পারিস? তা বলছি কালকে সকাল সকাল চলে যাবে নাকি? ওরে না, আমি শুনেছি ওই কেরালার ট্রেন ওই বিকেলের দিকে হয়, তাই নাকি? ওই 10টা-12টার আগে তো ওরা বেরোবে না, বুঝছো? তার আগেই খেলা হয়ে যাবে। তাহলে ওই 5টা-5:30টার দিকে, বুঝতে পারিস? তুই যখন ওই হাঁটতে যাবি, আসার পথে এখানে ওদের ঘরের সামনে বমি করিয়ে এখানে একদম মাথা ঘুরে পড়ে যাবি, ঠিক বলিস? ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। হ্যাঁ দিদি, ঠিক আছে, যে করেই হোক ওদের কেরালা যাওয়া বন্ধ করতেই হবে। হ্যাঁ একদম, না হলে হাতের 3.5 কাঠা জমি ফুস। হ্যাঁ এত কষ্ট করে প্ল্যানিং করেছি, এখন পাশ করে জাতি দেবো কোনোদিনই না। তাই যেন হয় বোন, তাই যেন হয়। ঘর দুয়ার সবকিছু ছাড়িয়ে আইছি শুধুমাত্র, হ্যাঁ তোর একটু যাতে ভবিষ্যৎ উন্নতি হয় সেজন্য। তোমার মতন দিদি যদি সব বাড়ি থাকতো না, সব বোন সারা জীবন তোমার ঋণী হয়ে থাকতো। হয়েছে, অত ইমোশনাল হওয়া লাগবে না, বুঝতে পারিস? তুই যা বলিস তাই যেন ঠিকঠাক করে করিস। হ্যাঁ দিদি, ওদের কেরালায় আমি জাতি দেবো না, তাই যেন হয়, তাই যেন হয়।